অসংগঠিত শ্রমিকদের বছরে 200 দিনের কাজ 500 টাকা মজুরির দাবি করেছে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে অসংগঠিত শ্রমিকদের মজুরি বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে। শুক্রবার অসংগঠিত শ্রমিকদের স্বার্থে 7 দফা দাবি আদায়ে গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের সচিবের নিকট এক ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। এদিন কংগ্রেস ভবন দিয়ে একটি মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ে গিয়ে ডেপুটেশনে মিলিত হয়। অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল দাবিগুলি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। ডেপুটেশনটা সেটা গ্রাম উন্নয়ন দপ্তরে আমাদের রেগা শ্রমিক এবং ডিডিটি শ্রমিকদের নিয়ে আজকের এই ডেপুটেশন। বিগত দিন সরকার আসার আগে বলেছিল, পিছন ডকুমেন্টে লেখা ছিল যে রেগা শ্রমিকদের তাদের বেতন বৃদ্ধি করবে, কিন্তু আজকে অবধি কোনো কিছু হয়নি। আমরা সেইটা নিয়ে আজকে ডেপুটেশন এবং আমাদের দাবি নিয়ে আমরা আজকে ওনার কাছে যাচ্ছি এবং আমরা জানতে চাই যে আমাদের সেই দাবিগুলির সম্বন্ধে উনি কি করেছে এবং কি করবে। আমাদের প্রথম দাবি, রেগা শ্রমিকদের বছরে 200 দিনের কাজ দিতে হবে এবং তাদের মজুরি 500 টাকা করতে হবে। তালিকাভুক্ত সকল রেগা শ্রমিকদের সমানভাবে দিতে হবে তাদের মজুরি। কারণ আমরা দেখেছি বিগত দিনে এবং এখনো আমরা দেখতে পাই যে গ্রামে বলুন আর শহরে এএমসিতে বলুন, যারা রেগার কাজ করছে তাদের সবাই সমানভাবে তারা টাকা পায় না।